নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হয়েছে আমি মোচার রেসিপি দেখাবো। তো মোচা আমি এখানে কেটে ধুয়ে আর নুন হলুদ জলে একটু ভাপিয়ে রেখে দিয়েছি, জল ঝরিয়ে। তো আমি এখন এই মোচাটাকেই আমি বানাবো। তো কড়াইতে আমি সরষের তেল, এই সাদা তেল দিয়েছি। তেল গরমও হয়ে গেছে, তো তেলেতে আমি ফোড়ন দেবো। এই জিরের ফোড়ন দিচ্ছি, তেজপাতা, এবার দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা। তো পেঁয়াজটা আমি ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হোক। বন্ধুরা, পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, তো ওর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নেবো। আমি একটু আলু দেবো, আলুটা ভেজে নেবো পেঁয়াজের সাথে। তো আলুটা একটু ভাজা হোক। বন্ধুরা, পেঁয়াজ আদা আলু আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা আমি একসাথে ভেজে নেবো। একটু ভাজা হোক। বন্ধুরা, এবার মশলা দেবো। ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। সামান্য একটু জলে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। একদম মশলার সাথে কষানো হোক। এবার দিয়ে দেবো সামান্য নুন। এই মোচা সিদ্ধ এই ভাপানোর সময় তো আমি একটু নুন দিয়ে দিয়েছি, তো এখানে আমি নুনটা কমই দিলাম। এবার দেবো টমেটোর পেস্ট। এটা কষিয়ে নিই আমি। এবার দেবো টক দই, অল্প দিলাম টক দই। সমস্ত মশলা, টক দই, টমেটো আমি সব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু গরম জল। তেলও ছেড়ে গেছে, আমি গরম জল দেবো, আর লাগবে না। তো এবার আমি মোচাটা দিয়ে দেবো মশলার মধ্যে। মশলার মধ্যে মোচাটা একটু আমি কষিয়ে নেবো। বন্ধুরা, মোচা রেডি হয়ে গেছে। আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আলু গলে গেছে, মোচাও গলে গেছে, আমি দিয়ে দেবো গরম মশলা। তো মোচা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি সার্ভিং বলে ঢেলে দেবো। আর আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বন্ধুরা, মোচা খাওয়াও ভালো। তো এবার আমি সার্ভিং বলে ঢেলে দেবো।
হয়ে গেছে মোচার রেসিপি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে মোচার ঘন্ট। আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর মোচা এমনিতে খাওয়া ভালো, তো আপনারাও বানিয়ে খাবেন বন্ধুরা, শরীরের জন্য অনেক উপকার। তো এখন আমি আমার রেসিপি স্টপ করলাম। নমস্কার, টাটা।